দাদা আমি বাংলায় বলছি, হ্যাঁ দাদা আপনি কিছু কয়েন বিক্রি করেছেন, কয়েন বিক্রি করে টাকা পেয়েছেন তাই তো? हाँ। দাদা এই যে আপনার টাকা, একটু দর্শকদের দেখাইए দাদা, लोगों को दो हाथ में पकड़ाइए ना। तो तुलिए दादा, तुलिए दादा। कैसा लग रहा है दादा, बोलिए आप बोलिए। अच्छा लगा, संगे संग के दे के हैंड टू हैंड पैसा मिल गया। हैंड टू हैंड मिल गया तो? हाँ। दादा कोई प्रॉब्लम? कोई प्रॉब्लम नहीं। दादा हम यहाँ पर कोई रजिस्ट्रेशन फी, नहीं, ऐसा लाइसेंस कुछ फी, नहीं, परमिशन फी ऐसा- के लिए टाका देना पड़ता है क्या? नहीं नहीं, कुछ भी नहीं। और दादा कुछ बोलिए आप, आपका जो भी आना चाहेगा यहाँ पर आएगा, हाँ। जो भी वो संगे संग कॉइन देगा, क्या संगे संग हैंड टू हैंड पैसा लेके कैश लेके आराम से जाएगा। आराम से कोई जाएगा, मुश्किल नहीं, कोई भय नहीं, कोई डर नहीं, कुछ नहीं, बिंदास होके आ सकता है कोई, बिंदास बिंदास ओके। बिंदास होके आ सकता है। ठीक है दादा, आपने हमारे पास आया था। আর দাদা উড়িষ্যা से যারা দেখছে তাদেরকে কি বলতে চাইছেন আপনি? जो भी वीडियो देखता है उड़ीसा से, यहाँ आराम से आके अपना प्याज कॉइन देके खुशी से पैसा लेके यहाँ से जा सकता है। ঠিক আছে দাদা, দাদা আপনি আমাদের কাছে এসেছেন, আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা, ভালো থাকবেন দাদা। आपको ठीक दादा, प्राइस क्या आपको ठीक ठाक मिला? हाँ, ठीक ठाक मिला, कोई मुश्किल नहीं। कोई मुश्किल नहीं तो? नहीं। ठीक है दादा, आप আরাম সে আপ ঘর যা सकते हो। ঠিক আছে দাদা, জি। বেশ। দাদা কিছু কয়েন নিয়ে এসেছেন, উড়িষ্যা থেকে এসেছে। উনি যে কয়েন নিয়ে এসেছে সেগুলো দর্শকদের আমি ধরে ধরে দেখাবো যে উনি কি নিয়ে এসেছেন। প্রথমে উনি যে কয়েনটা নিয়ে এসেছেন, এই যে দেখুন স্টেট ব্যাংকের লোগো দেওয়া একটা দুটো 5 টাকার কয়েন। এই কয়েনগুলো কিন্তু মিউল হলে কিন্তু ভালো দাম আছে, ভালো করে শুনবেন। এই কয়েনগুলো কিন্তু মিউল হলে কিন্তু ভালো দাম আছে, ভালো করে শুনবেন। এটা মিউল হলে কিন্তু ভালো দাম আছে। এটা কিন্তু কোনো প্রকার মিউল হয়নি, এটা নর্মাল কয়েন। আর আপনারা জানেন যে নর্মাল কয়েনের ভ্যালু কিন্তু নর্মাল দামই আপনারা পাবেন, বেশি কিন্তু আপনারা আমার কাছে আশা করবেন না। তারপরে উনি আরও কিছু কয়েন নিয়ে এসেছেন, দেখুন 1950 সালের একটা 1 টাকার কয়েন নিয়ে এসেছেন। এই কয়েনের দাম আমি আপনাদেরকে বলে দিয়েছি, 100 টাকা, 150 টাকা, 200 টাকা আপনি প্রতি পিস হিসেবে কিন্তু এই কয়েন আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই দেখুন 1950 সালে কিন্তু 1 টাকা। দেখুন এটা কিন্তু নিকেলের কয়েন, এটা কিন্তু নিকেল দ্বারা, অর্থাৎ নিকেলের পরিমাণটা এখানে বেশি, তাই এই কয়েনটা কিন্তু চুম্বক দ্বারা আকর্ষণ হচ্ছে। এটা মানে কোনো জাদু খেলা না, এটাও দেখুন নিকেল দ্বারা কিন্তু আকৃষ্ট হচ্ছে। তাই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। তারপরে উনি আরেকটা জিনিস কাজ করেছে, দেখুন 1835 সালের, এই দেখুন 1835 সালের কি 1 কোয়ার্টার আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এটাই তামা কয়েন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই ধরনের কয়েনই তৈরি করেছে, কোনো প্রকার ঠাকুর বা দেব দেবতার কয়েন কিন্তু তৈরি করেনি। এটা কিন্তু 1835। আর এইটাও দেখতে পাচ্ছেন আপনারা 1 কোয়ার্টারের কন্ডিশন খুবই খারাপ। এটা কিন্তু ইস্ট হাফ আনা দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির। সালটা দেখে নেব, সাল দেখে কি হয়, সালের এই কারণে সাল দেখে যে এই মুদ্রা বা কয়েনটি কখন তৈরি করা হয়েছিল, কার সময়ে, তখন কিরকম ছিল, সাল দেখে। আমরা জানবেন যে ইতিহাসে পড়েছিলাম আমরা যে ঐতিহাসিক উপাদান রূপে মুদ্রার কতটা গুরুত্বপূর্ণ আমরা পড়েছিলাম, অর্থাৎ মুদ্রা কতটা গুরুত্বপূর্ণ করে ইতিহাস জানার জন্য। দেখুন 1835, এই যে সিংহের বা লায়নের হাতে ফ্ল্যাগ, কিন্তু এর মানে আমি বলে দিয়েছিলাম যে লায়ন বা সিংহের হাতে ফ্ল্যাগের মানেটা কি, আমি কিন্তু দর্শকদের ভালো করে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, তাই এখন আর বোঝাচ্ছি না। অন্য ভিডিও আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি যে আপনারা আমার ভিডিও দেখবেন, আর আমার ভিডিও দেখলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক জিনিস আপনারা আমার ভিডিওতে জানতে পারবেন। আর এছাড়াও আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন জওহরলাল নেহরুর কিন্তু 1 টাকার কয়েন। জওহরলাল নেহরুর নামে কিন্তু আমরা দুটো 1 টাকার কয়েন পাই, একটা এই যে একটা 1 টাকার কয়েন পাই, আর একটা পাই কিন্তু 1889 সালের ওনার 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কিন্তু ওই কয়েনটা পাই। সেটা হচ্ছে কি, মাথায় কিন্তু টুপি পরে আছে, উনি মাথায় টুপি দেওয়া। আর এটা কিন্তু 1964 সালে কিন্তু ওনার মৃত্যু হয়েছিল। 1964 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1889 আর 1964 সালে ওনার মৃত্যু হয়েছিল, সেই উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। আর এই কয়েনটা কিন্তু 1889 ওনার জন্ম, কিন্তু ভালো করে শুনবেন, আর 1964 কিন্তু ওনার মৃত্যু, অর্থাৎ এই সময় কয়েনটা কিন্তু জওহরলাল নেহরুর নামে মোট আমরা 4টে কয়েন পাই। আর একটা পাই একটা 50 পয়সা, আর একটা বড় 5 টাকার কয়েন পাই সেটা হচ্ছে 1889। এছাড়া উনি আরও কিছু কয়েন নিয়ে এসেছেন, দেখুন জর্জ 6 কিং এম্পারার, এটা হচ্ছে দেখুন হাফ রুপি। এই যে দেখুন হাফ রুপি মানে কি, এই দেখুন এটা হচ্ছে এই যে 1 রুপি, এটা হচ্ছে 1 রুপি, এই যে দেখুন 1 রুপি, আর এর অর্ধেক অর্থাৎ 50 পয়সা আমরা যেটাকে বলি, এটাকে বলা হয় হাফ রুপি। এই ধরনের এটা কিন্তু সবই কিন্তু নিকেল দ্বারা তৈরি। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি হাফ রুপি, 1 রুপি ইন্ডিয়া 1947, এটা কিন্তু নকল বা ফেক কয়েন। এই ধরনের ফেক কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য নেই। এছাড়া উনি আরও অনেক রকমের কয়েন নিয়ে এসেছেন, আরও অনেক মূল্যবান উনি কয়েন নিয়েছেন, 25 পয়সা, বিভিন্ন ধরনের 25 পয়সা। আর বিশেষ করে উনি আরেকটা কয়েন নিয়েছেন, এই যে দেখুন এই যে কোলব সায়েন্স কংগ্রেসের একটা কয়েন নিয়ে এসেছেন। এই যে কয়েন নিয়ে এসেছেন দেখুন, এই যে ভালো করে দেখুন, এই যে সেটা কার 5 টাকা, ভালো করে দেখুন, লাল বাহাদুর শাস্ত্রীর 5 টাকার কয়েন। দাদা এখানে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কোনো রকম কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই।
কোনো असुविधा नहीं। नहीं। और सिक्योरिटी के बारे में बताइए, यहाँ पर सिक्योरिटी कैसा है हमारे? सिक्योरिटी बस अच्छा सेफ प्लस क्या है, बहुत अच्छा है, कोई टेंशन नहीं, कोई खौफ नहीं, डरने का कोई बात नहीं। डरने का कोई बात नहीं। और ठीक है, जो लोग यहाँ पर जो लोग यहाँ पर आना चाहता है उन लोगों को क्या बताएंगे आप? जो लोग आना चाहता है वो बिंदास आ सकता है। हाँ। यहाँ पर डरना भय कुछ नहीं है। हाँ, कुछ नहीं। बिंदास आ सकता है आदमी, रियली आदमी हो, सही आदमी हो, यहाँ पर जेन्युइन काम करके आदमी दे के जा सकता है। জেনুইন কাম করবে। खुशी से जेन्युइन काम कर ঠিক सकता আছে। है। আর আপনারা আমার কাছে কিভাবে আসবেন ভালো করে শুনবেন। নিমু স্টেশনে নেমে যারা হাওড়া থেকে শিয়ালদা থেকে নিমু স্টেশনে কিভাবে নেবে তারা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে। এই ভিডিওর শেষে কিন্তু আমি দিয়ে দেবো যে সেটা হচ্ছে এই যে দেখুন 1996 দ্বিতীয় আন্তঃরাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস দেখতে পাচ্ছেন, সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস 1996, এই দেখতে পাচ্ছেন এটা একটা 5 টাকার কয়েন। এই কয়েনটা কিন্তু বর্তমানে এখন এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে এই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। দেখুন শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক কিন্তু আমার কাছে এই কয়েনটা বিক্রি করতে, এখন উনিও নিয়ে এসছেন এই কয়েনটা। এই দেখুন এই যে ক্রপ সায়েন্স কংগ্রেসের এই কয়েনটা কিন্তু আমি এখন এটা কিনবো, কারণ উনি অনেক দূর থেকে এসেছে এবং এই কয়েনটা এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে। এখন দেখুন বাংলাদেশে অস্থিরতার জন্য এবং বিভিন্ন রকম লোকের কাছে টাকা না থাকায় মানুষের হাতে কিন্তু এখন টাকার প্রচণ্ড ক্রাইসিস চলছে, অর্থাৎ এই সংকটের সময়ে কিন্তু এখন কয়েনের দাম কিন্তু খুবই খারাপ চলছে, খুবই খারাপ। আপনি জানবেন না যে মানে কি বলবো সেটা বলার মতন নয়। আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন যে মানুষের চাহিদা অনুযায়ী টাকা কিন্তু হচ্ছে না, অর্থাৎ সংকট, খুবই সংকটের মুখে চলছে। তাই বলছি কয়েনের দামও কিন্তু এখন খুব পড়ে গেছে, অনেকটা বাজার কিন্তু এখন মন্দা চলছে কয়েনের। তারপর উনি আরও কিছু 2 টাকার কয়েন নিয়ে এসছেন 1997 সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন। এই কয়েনটা কিন্তু আপনারা যদি আপনাদের কাছে থাকে এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই কিন্তু এটার দাম হচ্ছে 1996 অর্থাৎ 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েনটা কিন্তু খুব দামি, এটা কিন্তু 96 হয়নি। তারপরে উনি আরেকটা কয়েন নিয়ে এসছেন 5 টাকার কয়েন, দেখবেন 8 বা বিশ্ব তামিল সম্মেলন সাম তিরুবল্লুবর 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সাম তিরুবল্লুবর 1995, কিন্তু এই কয়েনটা তৈরি করার জন্য এটা তৈরি করেছিল বোম্বাই মিন্টে থেকে সাম তিরুবল্লুবর নামে। এনার নামে 3টে কয়েন আমরা পাই, একটা 5 টাকার, একটা 2 টাকার কপার নিকেলের, আর একটা পাই যেটা আমরা স্টিলের একটা 1 টাকার কয়েন পাই। আর কোনো কয়েন কিন্তু এনার নামে পাওয়া যায় না। এই যে দেখুন কিছু 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ তেমন কোনো 1 টাকার, দাদা গুরুত্বপূর্ণ কোনো 1 টাকার কয়েন আছে এখানে? না, এখানে 1989 এটা দেখুন। অনেকে বলছিলেন যে এই কয়েনটা নিয়ে দাদা 1991 নয়ডা মানে কি এইটা নয়ডা? এই যে রয়েছে যে ডায়মন্ড টাকা, ডায়মন্ড সাইন, এটা কিন্তু নয়ডা নয়, এটা কিন্তু ডায়মন্ড সাইন, এটা বোম্বাই মিন্টের। এইটা ডায়মন্ড, এটা দেখুন 4 কোণা আছে, চতুর্ভুজের মতো, এটা কিন্তু চতুর্ভুজ। এটা কিন্তু হবে না, ভালো করে ম্যাগনিফাই গ্লাস দিয়ে আপনারা দেখতে পাবেন এটা বোম্বাই মিন্টের রয়েছে। নয়ডা মিন্ট হলে কি হবে, এখানে পুটটা কিন্তু বড় করে থাকবে। তাই বলছি এই কয়েন কিন্তু 1991 নয়ডা মিন্টের, এইটা নয়, নয়ডা মিন্ট মানে পুট বা ডটটা কিন্তু খুব বড় করে মোটা করে থাকে, ওইটা যদি থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু খুব দামি। আর উনি আরেকটা এই জিনিস নিয়ে এসেছেন, এই দেখুন কি লেখা আছে, সচিন তেন্ডুলকর আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2011 অর্থাৎ 2011 সালে জানবেন আপনারা যে ভারত কিন্তু বিশ্বকাপ জিতেছিল। এটাকে কোন কোম্পানি তৈরি করেছে? এটা বুস্ট। এই যে দেখুন ম্যাচ টস কয়েন, দেখুন বুস্ট ম্যাচ টস কয়েন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। আর এই যে সচিন তেন্ডুলকারের কিন্তু মূর্তি বা আবক্ষ, ভালো করে দেখুন যে বুস্ট অফ সচিন তেন্ডুলকার দেখতে পাচ্ছেন, এই যে ভালো করে এটা রয়েছে। আরও উনি কিছু উনি আরও কিছু কয়েন নিয়ে এসেছেন, এই যে ডান্ডি মার্চের। এখন ওনাকে আমরা কয়েনের দাম নির্ণয় করব, আপনারা দেখতে লাগুন। আপনারা কি করবেন, ওভারব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে, দেখুন পিছনের দিকে আসবেন। যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভারব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন, পিছনের দিকে ওভারব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন, ভালো করে দেখবেন। এই হচ্ছে ওভারব্রিজ আমাদের, দেখতে পাচ্ছেন, এই দিকে আসবেন। যারা শিয়ালদা, হাওড়া, কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন, এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন, এইখান দিয়ে নেমে পড়বেন। দেখুন এখান দিয়ে চলে যাবেন, এই রেল লাইনটা টপকাবেন, এটা টপকাতে হবে আপনাদেরকে, এটা টপকে যেতে হবে, এটা আপনাদেরকে টপকাতে হবে কিন্তু, হ্যাঁ এটা পার করবেন। পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন, টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন, এইভাবে হেঁটে যাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে, যদিও এই টোটোগুলো এখানে থাকবে না, এইটা তলা দিয়ে আপনি যাবেন। করে শুনুন, এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে, এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, এইখানেও দাঁড়াবেন না, এই যে বাথরুম, এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন, ভালো করে শুকুন। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, ওটা দিয়েও আপনারা যাবেন না, টিকিট কাউন্টারে ওখানে যাবেন না, ঠিক এইখানে যাবেন। এই দেখুন এইখানে কিন্তু সাইকেল, কতগুলো মোটরসাইকেল হচ্ছে, সাইকেল গ্যারেজ, ভালো করে দেখুন। আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর, শিয়ালদা,
হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন, ভালো করে দেখুন, এইখান দিয়ে হেঁটে যাবেন। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, মোটরসাইকেল গ্যারেজ। এই যে দেখুন, ভালো করে দেখবেন, এটা মোটরসাইকেল বা সাইকেল গ্যারেজ। যারা কৃষ্ণনগর, শিয়ালদা, হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন। এই যে দেখুন, এইখানে টোটো দাঁড়িয়ে থাকে। এই যে দেখুন, এনাদের কাছে আমার কথা বলবেন, যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন। এই যে দেখুন, টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে, এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন, নামখানা, সুন্দরবন থেকে যারা আসছেন, এই যে দেখুন, এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব, ব্যাস। আর যদি কোনো অসুবিধা হয়, আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, নিমু টোটো স্ট্যান্ড। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। যারা চিনতে পারছে না তাদেরকে কিন্তু বলা হচ্ছে, এই যে এইখানে এসে বলবেন, হয়ে যাবে, সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন। ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন, পাবেন। ধন্যবাদ।